স্যার স্যার আপনি যদি একটু একটু বলেন না তাহলে ডায়েরিটা লিখবো স্যার। আপনি আপনি একটু বলে দেন না স্যার। তা যে নিখোঁজ হয়েছে তার নাম কি? স্যার মিলি। বয়স? বয়স স্যার এই যে 20-21-এর মতোই হবে স্যার, এর বেশি হওয়ার কথা না। তাহলে তো সাবালিকা। জি তোমার সাথে সম্পর্ক? স্যার ওই আমার খালার বিয়ে হয় আর কি। শোনো, এই ধরনের ঘটনা অহরহ ঘটে, 2 দিন কোনো ব্যাপার না। দেখবা কার সাথে ঘুরতে ফিরতে গেছে, 2-4 দিন পরে ঠিকই ফেরত এসে পড়বো। একটু একটু বলে দিন, একটু ডায়েরিটা লিখে নিক স্যার, তারপরে। এই থানায় প্রতিদিন না এলেও 100 কমপ্লেন আসে এরকম, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় জানো, ঘুরতে গেছে মোবাইল টোবাইল বন্ধ করে 2 দিন পরে ঠিকই বাসায় চলে আসছে। এই ধরনের ঘটনা যখন ঘটে তোমরা তো ঠিকই চলে আসো কমপ্লেন করতে, কিন্তু যখন পায়া যাও তখন তো থানাতে কাউকে জানাও না। দেখা গেছে যারে আমরা ফোন মেরে বুঝতেছি সে বাসায় বসে বসে টিভি দেখতেছে। এগুলা বহুত দেখা আছে। যাও তো। আবার কথা কইতাছে, কইলাম না কয়দিন দেখো, দেখো যদি না পাও পরে আইসো, দেখা যাক কি করা যায়। যাও। জি স্যার স্যার। তুমি মনে হয় নায়ক? হ্যাঁ, কয়েকটা গুন্ডা এসে আমাকে ধরলে মনে খুব উদ্ধার করতে পারবা। মিলি আপু, হ্যাঁ আপু আসছে। আমি লাঞ্চ করতে চাচ্ছি, তুমি থাক। আপনার বিল এসেছে ম্যাম 1835 টাকা। ক্যাশ অর কার্ড? কার্ড। ওকে, থ্যাংক ইউ ম্যাম, আবার আসবেন। কালকে টাকাটা দিয়ে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কেন দাঁড়াছি? আরে ওই যে পেপার দিতেছে দেরি হয়ে গেছে। কি অবস্থা, কি হয়েছে? আর বলো না, সেই সময় কাস্টমারদের এত ভিড়, চাকরিটা মনে হয় চেঞ্জ করতে হবে। তোমার মাথায় কি ময়লা মনে হয়? কি বলবো, এসি রুমে একদম ঘাম ছুটে যায়। শোনো, এখানে একটু মন দিয়ে কাজ করো, এটা তো ভালো কোম্পানি। তোমার কাজ যদি ভালো হয় তাহলে দেখো তুমি প্রমোশন পাইতেছো, আরে ম্যানেজার হয়ে যাইতে পারবা। আর প্রমোশন, ম্যানেজার হবে? কি আছে কপালে কে চা। চলো চলো। ও ভাই, দূরে চা দেন তো। চা খাবো, আসো। সারাদিন কিছু খাইতে পারি ভাই, ক্ষুধা লাগছে। পেপার দিতে দিতে দিন চলে গেছে। দূরে চা দেন। কাস্টমার কিনা পেশা কেমন? কাস্টমারের কথা আর বলো না, এত ভিড়। কেন চালো।
হলো সারাদিন বুঝছো পেপার ব্যস্ত যে আর কিছু খাইতে পারিনি, বছর ক্ষুধা লাগছে। রাস্তায় বসে এই চা রুটি আর কত দে? বেশি দিব না, তুমি একটা চাকরি পেয়ে গেছো না, আমিও একটা ভালো চাকরি পেয়ে গেলে তারপর দেখবা যে তোমার আমি বার্গার খাবো, বুঝছো? বার্গার হয়েছে, আর খাইবো না। চল। বাবা কত হয়েছে? রাখো এটা, চলো। উঠো, বসছো? আচ্ছা একটু তাড়াতাড়ি যাও, চা রুটি খেয়েও কি গায়ে শক্তি হয় না নাকি? হ্যাঁ, এই চা রুটি খেয়ে কি গায়ে শক্তি হয় নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি যে সারাদিন বাইরে খাও, তোমার শরীর খারাপ হবে না? তো কোথায় খাবো? বাসায় কে আছে যে রান্না করে খাওয়াবে আমারে? তুমি খাওয়াবা রান্না করে? আমি কি তোমার বউ নাকি? হ্যাঁ, যে তোমার বাসায় যে তোমাকে রান্না বাড়ি করে খাওয়াবো? তো বউ না হলে মাঝে মাঝে খাওয়ানো যায় না নাকি? ঠিক আছে, বিয়ে করা বউ যেহেতু না, তাহলে একটু জোরেই চালাই, ধরো। মিলি, কালকে দেখা হবে। এই শুনো, কালকে না তোমার ক্লাস? হ্যাঁ, কিন্তু যাওয়া হবে না, কালকে বিকালে শিফট আছে। ও, তাহলে তো দেখা হইতেছে। আসে। স্যার আপনার প্রোডাক্টটা আবার আসবেন, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা কি দিবেন? কেন স্যার? যদি প্রোডাক্টগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে। প্রবলেম নেই স্যার, আপনি যদি কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চান তাহলে মানি রিসিপ্টটা সাথে আনলেই হবে। যদি আপনি না থাকেন? ফারুক, এই ফারুক, ঠিক জমিদার পেপার দিস না কেন? পেপার দেন না কেন মানে? হ্যাঁ, 3 মাস ধরে যে বিল আটকে রাখছে সেটার কি অবস্থা? আগে বিল দেবেন, তারপর পেপার দিব। অফিস কি বেঁচে গেছে গা? বিল না দেওয়া পর্যন্ত পেপার দেবো সাল না। পাঠিয়েছে পেপার হাত দিচ্ছেন না, একদম থাপড়ে কান করে দেবো পেপার হাত দিলে। আগে বিল দিবি, তারপর পেপার দিবি। বিল না দিয়ে পেপারে হাত দিবি না। সরি। কি বারবার সরি বলছো? আমার কথায় রাগ করছো? আরে না, কিছু হয় নাই, বাদ দাও। বলো। কইতেছে তো কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, বলো। কিছু না। তুমি না বললে আমি যাব না। আরে এক লোকের সাথে জ্ঞান জাম পাচ্ছে, আমার পেপারে বিল দেয় না 3 মাস ধরে, হাজির। এগুলো নিয়ে তো ঝামেলা থাকবে, এগুলো নিয়ে মাথা ঘামালে হবে? তুমি তো আমাকে সবসময় বোঝাও। আরে ও কি করতে জানো, এখান থেকে পেপার নিয়ে নিছে, ফাজিল পেটা ওরে নেক্সট দিন আমি পাইলে বেশি বেশি করে ফেলছি। শোনো, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, বুঝছো? শোনো না, কালকে আমার ছুটি। ক্লাস নেই?
না, গ্লাসও নেই। চলো কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? যেখানে তোমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, কালকে তোমারে আমি একটা সারপ্রাইজ দেব। ধরো। তোমাকে না বললাম চলো আজকে অন্য কোথাও ঘুরতে যাই দূরে। কেন খারাপ পেয়েছে গা? এই প্রতিদিন এক ফুচকা এক জায়গা আমার আর ভালো লাগে না। শোনো, তোমার পড়াশোনাটা শেষ হোক, তুমি একটা চাকরি বাকরি করবা, এবার আমিও একটা ভালো কিছু করবো, এবার আমি আর তুমি মিলে দেশ বিদেশ সব জায়গায় খালি ঘুরে বেড়াবো, খালি ঘুরে বেড়াবো। এই পেপার বিক্রির কাজ করে তুমি আমাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবা, তাই না? অপমান করলাম? পেপার বেচে বলে অপমান করলাম, তাই না? শোনো, এই যে পেপার বেচে যে মানুষ পেপার কোম্পানির মালিক হয়ে গেছে, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, এটা জানো তুমি? কে হয়েছে? তাই তোমার জানা লাগবে না, খাও। খাবো না আমি এগুলা, আমার আর ভালো লাগে না এসব খেতে। হবে না। শোনো, তোমার তাহলে আজকে আইসক্রিম খাও, দাও। মিলি, তোর ফোন বাজতেছে, তাড়াতাড়ি আয়। হ্যালো, হ্যালো, কেমন আছেন? কে বলছেন? চিনতে পারলেন না? ওই যে কালকে বিকেলে আপনার শপ থেকে দুটো ক্রিম নিয়েছিলাম। ও স্যার, আপনি কেমন আছেন? ক্রিম দুটো ঠিক ছিল? আমি বুঝি আপনাকে ডিস্টার্ব করলাম? না স্যার, সমস্যা নেই, ইটস ওকে। অ্যাকচুয়ালি আপনি অনেক বেশি বেশি সার্চার করেন। এনিওয়ে, ভালো থাকবেন, বাই। হুম, ঠিক আছে, ভালো থাকবেন আপনিও স্যার, গুড নাইট। কি রে, এত স্যার স্যার বলতেছিস? কে? আরে কালকে আমাদের শপে একটা কাস্টমার এসেছিল, আমার নাম্বার নিয়েছিল ক্রিমের রিভিউ জানানোর জন্য, সেটার জন্যই ফোন দিয়েছে। বড়লোক নাকি রে? আমি কিভাবে জানবো? দেখ, বড়লোক হলে ফ্রেন্ডশিপ করে ফেল, ঢাকা শহরে চলতে গেলে কিন্তু টাকা লাগে। বুঝতে পেরেছি, পড়তই। ধন্যবাদ। মিলি, আমার না এই সাইকেল চালাইতে না ভালো লাগে না। তাহলে ট্রাক্টর চালাও। আরে এটা কইছি নাকি, মানে এই সাইকেলের জায়গায় যদি একটা বড় সাইকেল থাকতো তাহলে ভালো লাগতো। কিনে ফেলো। মজা নিতেছো? শোনো, একদিন আমি অনেক টাকা কামাবো, তোর আমি ঠিকই একটা বড় সাইকেল কিনবো। তোমার একটা ভালো দিক কি জানো? তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে বলেই
পৃথিবী এত সুন্দর। আমি স্বপ্ন কেন দেখে তুমি জানো? কেন? কারণ তুমি আমার সাথে আছো তাই। এই জন্য আমি স্বপ্ন দেখে সাহস পাই। শোন, একদিন তুমি অনেক বড় হবে। আসি। গাইস, ক্যান ইউ গেস আমি আজকে কোথায় আসছি? একদম ঠিক ধরেছেন, আমি আজকে এসেছি কান্ট্রিজ নাম্বার 1 অথেন্টিক কসমেটিক স্টোর হার্লেন স্টোরের বনশ্রী আউটলেটে। চলো। ইউজুয়ালি আমি আমার সব অথেন্টিক কালার কসমেটিক থেকে শুরু করে স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার আরও যাবতীয় সবকিছু কিন্তু হার্লেন স্টোর থেকেই পারচেস করে থাকি। আর কোনো কথা না, লেটস স্টার্ট দ্য শপিং। আজকের মতো আমার কেনাকাটা শেষ। তোমরাও যদি আমার মতো অ্যামেজিং শপিং এ এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এক্ষুনি চলে আসো দেশের নাম্বার 1 অথেন্টিক কসমেটিক স্টোর হার্লেন স্টোরে 150+ আউটলেটের যে কোনো আউটলেটে। Available at Herland stores. হ্যালো। হ্যালো, ভেবেছিলাম আজ আপনার শোরুমে যাব। কেন স্যার, কোনো প্রবলেম? প্রোডাক্টে কি কোনো সাইড এফেক্ট পেয়েছেন? না না, কোনো সমস্যা না, ক্রিম দুটি ভালো। তাহলে স্যার কেন, আমি কি শপিং করতে পারবো না, যেতে পারবো না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করি। আমাদের জন্য মানে? মানে কাস্টমারদের জন্য। ও মাই গড, ভেবেছিলাম আপনি আমার কথা বলবেন। আচ্ছা স্যার, আমি তো মাত্র ডিউটি থেকে এসেছি, পরে কথা বলি, এখন ফ্রেশ হব। কি রে, ওই সান নাকি? তারপর কি করলেন? আপনার কেরিয়ার নিয়ে কিছু ভাবছেন? এখনো ওইভাবে ভাবা হয়নি, পড়া শেষ হলে তারপর চিন্তা করে দেখব। কি মিরাক্কেল, কাল রাতে আপনার সঙ্গে টেলিফোনে কথা বললাম, সকালেই দেখা হয়ে গেল, তাই না? আসলে কত অদ্ভুত না? এই চলুন না, এক কাপ কফি খাই প্লিজ। আজকে সময় বেশি নেই, আর একদিন খাবো। চল। হ্যালো। হ্যালো, শোনো, এই আমার আর এই যে আধা ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, তুমি রেডি থাকো, আমি আসতেছি। আমার না মাথাটা খুব ধরেছে, আজকে না, প্ল্যানটা ক্যান্সেল করো, অন্যদিন। কি মাথা ব্যথা করতেছে? এক কাজ করো, ওই যে প্যারাসিটামল আছে না, ওটা একটু খেয়ে নাও, বুঝছো? একটু পরে ঠিক হয়ে যাবে। আর যদি বেশি খারাপ লাগে সাথে একটু চা খেয়ে দিও, দেখবে একদম ঠিক হয়ে যাবে। আমি আসতেছি, বুঝছো? সত্যি আজকে শরীরটা একদম ভালো লাগছে না, একটুও মন চাচ্ছে না, প্লিজ আজকে না। আরে আমি আগে আসি, যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। না না, সেটার কোনো দরকার নেই, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আরে রেস্টই পাতালি? আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও। আর যদি বেশি খারাপ লাগে আমার ফোন দিয়ে জানাবা, ঠিক আছে? আচ্ছা রাখলাম, বাই।
যেতে হবে না, আমি চলে যাব। মানে আহ, পৌঁছে দিয়ে আসি। না, দরকার নেই। আসলে প্রতিদিন একটা ছেলে বাসার সামনে নামিয়ে দিয়ে যাচ্ছে, সোসাইটির মানুষজন উল্টাপাল্টা মনে করছে। আমি নামাই দিলে উল্টাপাল্টা কথা বলে সোসাইটির লোকজন। আর তুমি যে হাতে কাটা চাপা পড়ছো, সবাই কিভাবে তাকায় ছিল দেখছো? হ্যাঁ, চলো নামাই দিয়ে আসি। মানুষজন তাকায় দিচ্ছে তোমার দিকে, চলো আসো। আমি এরকম কাপড় আর পরবো না আজকেই। তোমার যেতে হবে না, আমি চলে যাব। এই নাও, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তুমি আসো, আমি চলে যাব। যাও। ঠিক আছে, জানাও ফোন দিয়ে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাপি বার্থডে নীলি। থ্যাংক ইউ। আমার গিফট কোথায়?
ওই যে ভাই বলছিলাম না একটু বিপদে পড়ছে, চাকরিটা খুব দরকার, একটু ভালো সময় আছে। কি চাকরি হয়ে গেছে। আসলে সত্যি আমার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে আসলে। আমি আর ঢাকা যেতে পারবো? তুমি গুছায় না, আজকে যাবো। আজকে কাক ডাকা রোদে কিংবা শরতে খুঁজে খুঁজে দিশে হারা খুঁজছো যে কাকে, কাক ডাকা ভোরে কিংবা শরতে খুঁজে খুঁজে দিশে হারা খুঁজছো এ কাকে, গোলাপের খানে শুকনো রাগে কৃষ্ণ চূড়ায় তুমি পাবে আমাকে, গোলাপের খানে। আমি স্বপ্ন জ্ঞান দেখে তুমি জানো, কারণ তুমি আমার সাথে আছো তাই। এই জন্য আমি স্বপ্ন দেখে সাহস পাই। একদিন তুমি অনেক বড় হবে। আমাকে পাবে না দু চোখের জলে। আপু, জি বাবু। মিলি কোথায়? আপু তো জব ছেড়ে দিচ্ছে কবে? 1 সপ্তাহ আগে। হয়তো চলিতে অচেনা গলিতে চেনা চেনা পাবে সব রঙের তুলিতে, হয়তো চলিতে অচেনা গলিতে। আপনি বলছিলেন যে 1 সপ্তাহ পরে চলে আসবেন, মিলি আশা রাখছি। আমি সব জায়গায় খুঁজছি স্যার, পেশেন্ট খারাপ বিজি নিখোঁজের পোস্টার পাচ্ছি স্যার। আমি আর খুঁজে পাইতেছি না স্যার। স্যার ওরে আমি খুব ভালো হচ্ছে স্যার, ওরে না পারলে আমি থাকতে পারবো না স্যার। স্যার মিলিরে কোথাও খুঁজে পাইতেছি না স্যার। আপনি বলছিলেন স্যার ও চলে আসবে স্যার, আমি সব জায়গায় খুঁজছি স্যার, কোথাও নেই মিলি স্যার। স্যার আমি সব জায়গায় শহরে সব জায়গায় পোস্টার পাচ্ছি, সব জায়গায় খোঁজ নিয়েছি স্যার, মিলি কোথাও নেই স্যার। স্যার ওরা খুবই ভালো মেয়ে স্যার, ও কোথাও যায় না স্যার, ও প্রত্যেকদিন চাকরি করতেছে, তার বাসায় চলে আসতো স্যার। আমি না নিজে ওরে বাসায় নামা দিয়ে আসতাম স্যার। স্যার আমি আচ্ছা রাখো রাখো রাখো, দেখতেছি। এই ওর মিসিং কমপ্লেনটা লেখো, যাও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ এই উনি নিয়ে যাও। এই ছেলে, নিজে গায়েব করে আবার নিজে মিসিং কমপ্লেন করতে আসো নাই তো? হ্যাঁ জি স্যার। বিশ্বাস করে স্যার, আমি কিছু করি নাই স্যার, অনেকটা খোঁজেন না স্যার, অনেকটা খোঁজেন, আমি কিছু করি নাই, আমি কিচ্ছু করি নাই স্যার, অনেকটা খুঁজা দেন স্যার, খুঁজা দেন। হয়তো চলিতে অচেনা গলিতে চেনা চেনা পাবে সব রঙের তুলিতে, গোলাপের
ঘ্রাণে শুকনো রঙে কৃষ্ণ চূড়ায় তুমি পাবে আমাকে গোলাপের ঘ্রাণে শুকনো রঙে কৃষ্ণ চূড়ায় তুমি পাবে আমাকে পাবে না আরেক ভাই, এই শহরে সবকিছু হারাইলে পাওয়া যায়, একবার মনে মনে হারাইলে তার আর খুঁজে পাওয়া যায় না। আর কত কষ্ট লাগে বা, যাও এবার বাসা যাও। চোখের জলে গাইড, ক্যান ইউ গেস আমি আজকে কোথায় আসছি? একদম ঠিক ধরেছেন, আমি আজকে এসেছি কান্ট্রিজ নাম্বার 1 অথেন্টিক কসমেটিক স্টোর হার্লেন স্টোরের বনশ্রী আউটলেটে। চলো। ইউজুয়ালি আমি আমার সব অথেন্টিক কালার কসমেটিক থেকে শুরু করে স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার আরো যাবতীয় সবকিছু কিন্তু হার্লেন স্টোর থেকেই পারচেজ করে থাকি। আর কোনো কথা না, লেটস স্টার্ট দ্য শপিং। আজকের মতো আমার কেনাকাটা শেষ। তোমরাও যদি আমার মতো অ্যামেজিং শপিং এ এক্সপেরিয়েন্স করতে চাও তাহলে এক্ষুনি চলে আসো দেশের নাম্বার 1 অথেন্টিক কসমেটিক স্টোর হার্লেন স্টোরে 150+ আউটলেটের যে কোনো আউটলেটে। Available at Herland stores. এই পত্রিকা, এদিকে আয়। স্যার আমি তো সেদিনই আপনারা বললাম যে আমি কিছু করি নাই। আমি ওটা মিলিকে এখন খুঁজে পাইতেছে না স্যার। আপনার কোনো খোঁজ পাই স্যার? না, কোনো খোঁজ পাইনি। আর তোর এটার জন্য ডাকি রে, পত্রিকা দে। জি স্যার। পত্রিকা দে। আচ্ছা স্যার, সরি। টঙ্গীতে ব্রিজের নিচ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার। সব ভুলে গেলা তুমি? আমি তোমার গ্রাম থেকে শহরে নিয়ে আসলাম, চাকরির ব্যবস্থা করে দিলাম, তোমার কলেজে ভর্তি করে দিলাম, তুমি যা চাইছো সব করলাম। সব ভুললা তুমি আবারও ভুললা কেন? আমারে ভুললো কেমন? আমারে ঠকাইলা কেমন? আমি তোরে পাগলের মতো ভালোবাসছি, আমারে ঠকাইলা কেমন? পাগলের মতো তোকে ভালোবাসছি, তুই আমারে ঠকাইলি কেমন? যত দূরে যাও, যেদিকে তাকাও, তোমার আকাশ
আকাশ জুড়ে মেঘে যাবে ঢেকে যত দূরে যাও যেদিকে তাকাও তোমার আকাশ জুড়ে মেঘে যাবে ঢেকে গোলাপের খানে শুকনো রঙে কৃষ্ণ চূড়ায় তুমি পাবে আমাকে গোলাপের খানে শুকনো রঙে কৃষ্ণ চূড়ায় তুমি পাবে আমাকে পাবে না আমায় দু চোখের জলে পাবে না